এই উপরের ভিডিওটা আগে শুনুন কিভাবে দেশীয় কাপড়কে বিদেশি বানিয়ে বিক্রি করতেছে। এটা আমাদের ভুল, এইটা আমাদের এটা ভুল। ভুল না, এটা অপরাধ। এটা পাকিস্তানি লোন আপনি লিখে দিয়ে রাখছেন, মানুষকে আর বলবেন কি যে এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড। এটা পাকিস্তানি লোন। আপনি আমাকে একটা ডকুমেন্ট দেখিয়েছেন যে আপনি সাকিব টেক্সটাইল থেকে কিনেছেন, কিন্তু সেখানেও লেখা নাই যে এটা পাকিস্তানি লোন বা পাকিস্তানি ইন্সপায়ার্ড, সেটাও লেখা নাই। অথচ এটা আমাদের দেশের প্রোডাক্ট। আপনাদের বলতে হয়তো লজ্জা লাগে, আমাদের দেশের প্রোডাক্ট, আমাদের দেশের প্রোডাক্ট যেটাকে পাকিস্তানি বলে বিক্রি করতে পারছেন আপনি, মানে মান এতটা ভালো, সেটাকে পাকিস্তানি বলে বিক্রি করতে পারছেন আপনি, সেটাকে আমাদের দেশের বলে বিক্রি করলে সমস্যাটা কোথায়? এইভাবে আপনার আমার দেশের পণ্য পাকিস্তানি বলে চালিয়ে দিচ্ছেন। আপনি আমি এইভাবে প্রতিটা মুহূর্তে কারো না কারোর কাছে প্রতারিত শিকার হচ্ছে। আপনি একজন মেয়ে মানুষে এরকম প্রতারক করতে পারে? আপনি তো সোশ্যাল মিডিয়াতে ভালো একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আমার জানা মতে, কিন্তু এরকম 2 নাম্বারই করেন, কালো পাচারির মতো আচরণ করেন। ছি, এটা লজ্জাজনক নরিন আপু। আপনার দ্বারা এটা আশা করি নাই। এবার থেকে আমরা জনসাধারণ দেখে শুনে পণ্য কিনবো। দেশের পণ্য দেশি বলতে কোনো দ্বিধাবোধ করবো না, কারণ আমার দেশের পণ্য আমি গর্ববোধ করি।